একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই খবরটা দিতে পেরে নিজেকে খুব ভালো মনে হচ্ছে, মানে খুব খুশি লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। যে মোবাইল বা ট্যাবের টাকা 5ই সেপ্টেম্বর পাওয়ার কথা ছিল, সেটি বিশেষ কারণে, যদিও বলা হচ্ছে প্রশাসনিক কারণে এই টাকাটা দেওয়া আপাতত স্থগিত করা হলো। কতজন টাকা পাবে, কবে পাবে এবং পাওয়ার পর কি করতে হবে, ছোট্ট ভিডিও, অবশ্যই পুরোটাই শুনবে। তরুণের স্বপ্ন, এই যে প্রকল্পটি স্টার্ট হয়েছিল করোনার সময়ে, তো সেই প্রকল্প এখনও চলছে। এবছর একাদশ এবং দ্বাদশ, অর্থাৎ যারা 24 সালে একাদশ এবং দ্বাদশে পড়াশোনা করছো, এরকম 16 লক্ষ ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বা পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের অধীনে যে সমস্ত বিদ্যালয়গুলি আছে, যে সমস্ত মাদ্রাসা বা সংখ্যালঘু বিদ্যালয়গুলি আছে, তারা সকলেই শুধুমাত্র জেনারেল কোর্সে নয়, যারা ভোকেশনাল বা অন্যান্য কোর্সে পড়াশোনা করো দ্বাদশ শ্রেণীতে, একাদশ শ্রেণীতে, তারা সকলেই এই টাকা পাবে। কতজন ছাত্রছাত্রী? না, 16 লক্ষ ছাত্রছাত্রী। কবে পাবে? তো সেটা বলার আগে তোমাদের বলে রাখি, এই টাকাটি অর্থাৎ ট্যাবের টাকা প্রায় 900 কোটি টাকা বরাদ্দ হয়েছে অর্থ দপ্তর থেকে। তো 2 বছরের টাকা একসাথে দেবে, যে কারণে খরচটা অনেকটা বেশি। তোমরা টাকা পাবে এই দেবীপক্ষে। আশা করছি ষষ্ঠী দিন অর্থাৎ বুধবারের আগেই কিন্তু তোমরা টাকাটা পেয়ে যাবে অ্যাকাউন্টে। অ্যাকাউন্ট চেক করবে। আমি এখনও পর্যন্ত আমাদের জেলার কারো শুনিনি অ্যাকাউন্ট টাকাটা ঢুকেছে। তবে যে খবর আমার কাছে আছে, যেটা দেখতে পাচ্ছি, যে ট্রেজারিতে মোট 87টি অ্যাকাউন্টে 1333 কোটি 57 লক্ষ 90 হাজার টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়। এটা কখন? না, ওই শিক্ষক দিবসের আগে প্রশাসনিক কারণে বাতিল হয়। তো এই প্রকল্প বন্ধ হচ্ছে না, সেটা কিন্তু ঘোষণাই হয়েছিল। মাননীয় শিক্ষামন্ত্রী বলেছিলেন কিছুদিন দেরি হবে। তো দেবীপক্ষেই তোমরা ওই টাকাটা অ্যাকাউন্টে পেয়ে যাবে। তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাব বা মোবাইল কেনার যে টাকাটি, যে তুমি মোবাইল কিনছো, এই টাকাটির কিন্তু সঠিক ইউটিলাইজেশন, তুমি এর থেকে বেশি কিনতে পারো। একটা রসিদ অবশ্যই রাখবে, যে কোনো সময় স্কুল চাইতে পারে ওইটা তুমি যে কিনেছো তার একটা প্রমাণপত্র অবশ্যই রাখবে। আর যে অ্যাকাউন্টে ঢুকবে টাকাটা দেখে নেবে সেই অ্যাকাউন্টটা আপডেট আছে কিনা, অর্থাৎ KYC আপডেট রয়েছে কিনা। তো এই বিষয়ে আজকে এই পর্যন্ত। সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি।